আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আপনারা যারা এই ইচ্ছে পূরণ পেজের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে কয়েকদিন আগে গল্পকুটি রিসোর্টের ম্যানেজার মোত্তালিব ভাই আমার ফোনত মেসেজ দিয়ে কয় যে ভাই আপনাকে আমার রিসোর্টে স্বাগতম। মোত্তালিব ভাই কয় আপনি যদি আমাকে এই গল্পকুটিতে একবার আসে এই গল্পকুটির সিনারিগুলো দেখেন তাহলে আপনি মনে করবেন আপনি বাংলাদেশে না আপনি চলে গেছেন স্বপ্নপুরী জগতে। তাই আমি চিন্তা করলাম মোত্তালিব ভাই কি আমার সাথে চাপা মারলো নাকি সত্যি কথা বলে। এই কথা প্রমাণ করার জন্য আমি ছুটে চললো গল্পকুটি রিসোর্টে। আপনারা লক্ষ্য করে দেখেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দর সিনারি। এইদিকে আবার হাঁসের দল আমার সামনে এসে কয় দিলু ভাই আপনি কই যান। তা আমি কোনো যে ভাই আমি তো যাচ্ছি গল্পকুটি রিসোর্টে। কয় ভাই আমাকে ওখানে লিয়ে যান। আমি কোনো শোন এমনিতে আমার পকেটের অবস্থা খুব একটা ভালো না, দয়া করে আল্লাহ রাস্তায় সাইড দিয়ে। আপনারা সামনের দিকে চেয়ে দেখেন কত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি। এসব সিনারি দেখলে অটোমেটিক দেশের গান মনে হয়ে যায় রে ভাই। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল সীমা কোকিল ডাকে কাজের নাই কোষে। ভাই রে ভাই মেলাক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে থেকে আমাকে মাজা টাজা একবারে লাগে শেষ। তাই আমি সাগর ভাইয়ের কোনো চলো আমরা হাঁটিয়ে যাই। হাঁটার যে একটা ফিলিংস রে ভাই আপনারা না হাঁটলে বুঝবার পাবেন না। আপনারা যদি কোনো সময় কোনটি বেড়াবার যান তাহলে না গাড়ি থেকে নামে না হাঁটিয়ে দেখেন। হাঁটার যে আলাদা একটা ফিলিংস রে ভাই, যারা হাঁটছে তারাই একমাত্র আর মজাটা বুঝবার পাবে, বুঝছেন। তবে যাই হোক আমি আর সাগর ভাই কিন্তু তেলাং করে হাঁটতে হাঁটতে একটা কাঠের ব্রিজের উপরে উঠে পড়লো। এই কাঠের ব্রিজের উপরে ওঠার পর কাঠের ব্রিজ যেভাবে দোলাদুলি শুরু করে দিয়েছিল আমরা যদি পানির মধ্যে পড়ে গেল নি। এমনিতে দেশত বান বন্যা উঠে যাওয়ার কারণে আমরা ঠিক মতো সাঁতার পারি না। আমার তো মনে হয় 3-4 কেজি পানি খাওয়ার আগে আমরা দুই ভাই খালত থেকে উঠতে পারলাম। তবে যাই হোক আপনারা গ্রামের সুন্দর সুন্দর সিনারিগুলো উপভোগ করেন আর পাশাপাশি এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা লাগে করে দেন রে ভাই। আপনারা লক্ষ্য করে ওয়াও হেভি বিউটিফুল যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হলো গল্পকুটি রিসোর্টের পাশেই। আমরা এই ব্রিজে দুইটা যে সুন্দর গ্রামের ফুরফুরে মুক্ত বাতাস এসে আমাদের গাওয়াত লাগিচ্ছে। আমাকে তো মনে হয় এর থেকে ফিরে যাওয়ার পর আমাদের শরীরের ওজন আরো 10 কেজি করে বাড়িয়ে যাবি। তবে যাই হোক আমি আর সাগর ভাই কিন্তু হাঁটি হাঁটি পা করে গল্পকুটি রিসোর্টের ভেতরে ঢুকে পড়তেছি। আপনারা লক্ষ্য করে দেখেন মোত্তালিব ভাই দূরের থেকে দেখে যে একটা হাসি মারছে, আমার তো কলজা একবারে শান্তি হয়ে গেছে রে ভাই। আপনারা লক্ষ্য করে দেখেন আমরা দুই ভাই হাতের মধ্যে হাত দিয়ে কিন্তু দুইজনের জন্য মঙ্গল কামনা করল। আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিন্তু গল্পকুটির মধ্যে ঢুকে পড়ছি। গল্পকুটির মধ্যে ঢোকার পরে এত সুন্দর সিনারি দেখে আমার চোখ কিন্তু কপালে উঠে গেছে। তখন আমি চিন্তা করলাম মোত্তালিব ভাই যে কছিল তার কথাটা ঠিক আছে, আমি তো বাংলাদেশের না, আমি তো আসলেই স্বপ্নপুরী চলে গেছি। আপনারা লক্ষ্য করে দেখেন চেয়ার টেবিল কত যত্ন সহকারে সুন্দর সুন্দর করে সাজা রাখছে। এদিকে গল্পকুটির চতুর্মুড়েতে যেভাবে কালার লাইটিং দিয়ে যে সুন্দর করে ডেকোরেশন করছে দেখে তো আমার অন্তরাত্মা একবারে শান্তি হয়ে গেল। আপনারা লক্ষ্য করে দেখেন ধানের আটি দিয়ে যে সুন্দর খেরো ঘর করে রাখছে রে ভাই। আর নিচে বসলে সুন্দর ঠান্ডা আবহাওয়ার খালি শান্তি 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 পাবেন রে ভাই। তবে আপনারা কেউ যদি পরিবার সহকারে এই গল্পকুটিরে বেড়াবার আসবার চান তাহলে বগুড়া শেরপুর থেকে 8 কিলোমিটার দূরে খামারখান্তি রোড ঝাঞ্ঝর ঘাট পাড়ে চলে আসবেন। তবে যাই হোক মোত্তালিব ভাই কিন্তু ক্যাম্বা করে বুঝার পাশে যে আমাদের পকেটে খুব একটা টাকা নেই, আমরা অর্ধেক রাস্তা হাঁটে আসছি। তাই আমাকে ঠান্ডা খিলে আমাকে কেন ঠান্ডা করতেছে। তবে যাই হোক এটা এসে আমি বুঝবার পারা যে খালি রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হয় না, কোনো সময় যদি মনের সাথে মন মিলে যায় তবে নিজের আত্মীয়র চাইতে অনেক টাইমে বন্ধু বান্ধব কিন্তু আপন হয়ে যায়। এদিকে তিসের ঠেলায় আমি যেভাবে কোক খাওয়া শুরু করে দিয়েছি আমার তো মনে হয় চারির মধ্যে পানি দিলে গরু এইভাবে পানি খায় না। তবে যাই হোক প্রচন্ড গরম আর আকাশ রোদ থাকার কারণে কিন্তু আমরা কোক গুলে আনা করে খাচ্ছি আর মিষ্টি মিষ্টি গল্প করতেছি। যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে ইচ্ছে পূরণ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কেউ যদি আমার এই ইচ্ছে পূরণ পেজটা এখনো ফলো না দিয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার গেলে এখনই পেজটা ফলো দিয়ে রাখেন। তবে যাই হোক আমরা এটি আর বেশিক্ষণ ভকর ভকর না করে বাইরে যাই দেখি গল্পকুটির চারপাশে ঘুরে দেখতে কেমন লাগে। তবে যাই হোক মোত্তালিব ভাইয়ের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। মোত্তালিব ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারা লক্ষ্য করে দেখেন এই গল্পকুটির চারপাশে বাঁশ কাঠ দিয়ে যে সুন্দর ডেকোরেশন করে রাখছে দেখলে আপনার কলিজা একদম শান্তি হয়ে যাবে রে ভাই। আমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এই গল্পকুটির রেস্টুরেন্টে দেশি বিদেশি সব ধরনের খাবার পাওয়া যায়। আর সবচাইতে মজার কথা হলে এলাকার লোক এতই ভদ্র আর এতই শান্ত শিষ্ট আপনার এখানে না হলে বুঝবার পাবেন না। আপনারা ছেলে মেয়ে পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে বেড়াবার আসবেন, আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।